আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এই কথা জানান তিনি। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম জারাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে হেনস্থার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে এনসিপি, বিএনপি ও জামায়াত নেতারা। তাদের দাবি, টার্গেট করেই এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এই ঘটনায় মিজান চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। এদিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কে পৌঁছান তার সফরসঙ্গীরা। এ সময় বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম জারাকে ঘিরে স্লোগান ও কটূক্তি করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা। টার্মিনালের বাইরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকেও। তবে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে নিরাপদে সরিয়ে নেন দলীয় কর্মীরা। এ ঘটনায় জ্যাকসন হাইটস থেকে এরই মধ্যে যুবলীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। হামলার এ ঘটনায় ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপি। একে রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা বলে জানিয়েছেন দলটির নেতারা। বলেন, সন্ত্রাস করে শেখ হাসিনার বিচার থামানো যাবে না। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি। অন্যদিকে হামলার এ ঘটনা দেশকে অসম্মানিত করেছে জানিয়ে এ ধরনের অসভ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নম্বর প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ। হেনস্থার এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুও। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনে একটি চক্র গোপন মিশনে নেমেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, চক্রটি পতিত স্বৈরাচারের সহযোগিতায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের কাউকে দলের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থানীয় পর্যায়ে নেতাদের সাথে যোগাযোগ করছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে প্রার্থী তালিকা নিয়ে সংবাদ প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণের ভোটাধিকার সবুজ সংকেত নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। তিনি ভার্চুয়ালি যে সমস্ত এলাকায় কথা বলছেন, সেখানেও তার বক্তব্যে তিনি এই কথাটি বলছেন, বা ঢাকায় এসে যারা কথা বলছেন, যারা মনোনয়ন প্রত্যাশী হতে চান বা দলের নেতাকর্মী যারা আছেন, বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন। ২৪-এর গণ আন্দোলনের সময় ১৭ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিল বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর এএসআই কামরুল হাসান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যে তিনি একথা বলেন। পরে আদালতে ওয়্যারলেস অডিও শোনানো হয়। এতে বলা হয়, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সরকারি সম্পদ ও জনগণের জানমালের রক্ষায় প্রয়োজনে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দেয়া হয়। প্রসিকিউশন জানায়, আজ এই মামলায় 5 জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এদিকে রাজধানীর উত্তরায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সহ 21 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।